হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্মীর দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের দীঘার হোটেল ট্যুর ব্লগ। আমরা ছিলাম আশা প্রিমিয়ামে, নিউ দীঘাতে। এটা আছে একদম সিবারের পাশে। তোমরা যদি দীঘা আসবে ভাবছো, আর যদি ভাবছো যে কোথায় থাকবে, আর বাজেট অনেকটাই কম, বাট সুইমিং পুলে থাকতে চাও, আর সেটাও সি বিচের সামনে, সি বিচ থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে, তাহলে এই হোটেলটা তোমাদের জন্য অবশ্যই পারফেক্ট। আমার তো খুব ভালো লেগেছে, ওনাদের স্টাফেদের বিহেভিয়ারও অসাধারণ ভালো। এখানে এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদের লাগেজগুলো তুলে দিচ্ছিল। তারপর এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, এখানে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, ওনাদের সাথে কথা বলছিলাম। ওনারা ট্যারিফ সম্বন্ধে বলছিলেন। রুম ট্যারিফ, যদি তোমরা ডিলাক্স রুমে থাকতে চাও তাহলে সেটা সিজন ওয়াইজ ভ্যারি করে, বাট নর্মাল টাইমে ওটার রেট থাকে 2250 প্লাস জিএসটি। আর যদি তোমরা নর্মাল সুপার ডিলাক্স রুম নিতে চাও তাহলে 2500 প্লাস জিএসটি। আর যদি তোমরা একদম ডাবল বেডেড রুম নিতে চাও, মানে অনেকজন ফ্যামিলি একসাথে থাকবে, তো সেই ক্ষেত্রে রুমটার ট্যারিফ পড়ে 3500 প্লাস জিএসটি। তো মোটামুটি আমার পুরো জিনিসটা ভালো লাগছে। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, আমাদের ফ্যামিলি আর মামাদের ফ্যামিলি। মামারা অন্য রুম নিয়েছিল, একসাথে আমরা থাকিনি, কারণ দুই ভাই ছোট, ওরা অনেক প্রবলেম করে, তাই ওদেরকে আলাদা রাখাই ভালো। ওই জন্য আমরা একই রুমটাই নিইনি, আলাদা রুমে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স এরিয়াটা। এটার দিকে তোমাদেরকে ইন করতে হবে। ইন করে এই সাইডে একটা সিঁড়ি আছে, দেন এই সাইডেও একটা সিঁড়ি আছে, আর লিফটও আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। রেস্টুরেন্ট এরিয়াটাতে আমি সেরকমভাবে ভিডিওটা বানাইনি, পরে বানিয়েছি। আর এই হচ্ছে আমাদের লিফট, পুরো গ্লাস লিফট আছে। আমার তো খুব ভালো লেগেছে হোটেলটা। আর এনাদের সবথেকে মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে রুফটপ পুল আছে। পুলটা হচ্ছে ইনফিনিটি পুল। ইনফিনিটি পুল থেকে সি বিচটা পুরো ক্লিয়ারলি দেখা যায়। তোমরা ওখানে খুব এনজয় করতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে লিফটটা। তো আমরা লিফট দিয়ে চলে এলাম আমাদের গন্তব্যে, মানে 3rd ফ্লোরে। এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম, দুটোই ডিলাক্স রুম ছিল, নর্মাল ডিলাক্স রুম, বাট দুটো রুমই খুব ভালো ছিল কোয়ালিটিতে। দুটো রুমই প্রায় একই ধরনের। আমি আমাদের রুমটার ভিডিও করেছি। এই যে এটা হচ্ছে আমাদের রুমটা, 304। তো এখানে ঢুকে গেলে এখানে একটা বেশ বড় কিং সাইজের বেড ছিল, এই সাইডে একটা ক্যাবিনেট আছে, সাথে টিভি ছিল। আর এটা হচ্ছে ওখানকার এসিটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি রুমে ঢুকছি এখন, তোমাদেরকে পুরো জিনিসটা ভিডিও করে দেখাচ্ছি রুমটা কীরকম ছিল। এই হচ্ছে বাথরুম। ঢুকেই ফার্স্টে তোমরা পাবে বাথরুম। এই যে এখানে একটা ওয়াশরুম আছে, খুব ভালো সাইজের, অনেকটাই বড়, আর পুরোটাই ক্লিন ছিল। আমার তো খুব ভালো লেগেছে হোটেলটা। বারবার করে এই কারণেই বলছি যাতে তোমরা এখানে আসো, ওনাদের বিহেভিয়ার তো অত্যন্ত ভালো। এই যে এখানে এইটা হচ্ছে বেসিন এরিয়াটা, সাথে একটা মিরর ছিল, আর এখানে গিজার, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে সার্ভার এরিয়া। আর এই হচ্ছে পুরো বাথরুমের ডেকোরেশনটা, মানে ওয়ালটা। দেন আমি বেরিয়ে পড়লাম বাথরুম থেকে। বাথরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে রুমের লুকটা অসাধারণ ভালো। আর এই সাইডে তোমাদেরকে দেখালাম, ওখানে সিটিং এরিয়াতে একটা পেন্টিং ছিল, প্রত্যেকটা ফ্লোরেই ওরকম আছে করা। ওই পেন্টিংগুলো খুব ভালো লাগছে, দেওয়ালটাকে কেটে বানানো। আর এখানে এই যে একটা টেলিফোন রাখা আছে, ওনাদেরকে তোমরা ফোন করে রুম সার্ভিস চাইতেই পারো। আর ওনাদেরকে তোমরা যেই রকম টাইমে বলবে রুম সার্ভিস দরকার, প্রত্যেকদিন সেই টাইমে তোমরা পাবে। আর এখানে আমি শ্যুটা রেখেছিলাম, যদিও এই শ্যুটা ভাগ্যের হারে আমার কাছ থেকে হারিয়ে গেছে। যাই হোক, এখানে একটা কিডনি প্রোভাইড করা আছে, সাথে গ্লাস, কাপ, চা এর সমস্ত কিট, সাথে ব্রাশ, চিরুনি, কোম, সমস্ত ব্যাপারটাই ওখানে সেট করা আছে। এখানে ডাস্টবিন দেওয়া আছে। এখানে একটা মিনি ফ্রিজও প্রোভাইড করা আছে, তোমরা চাইলে বাইরে থেকে এসে কিছু রাখতেও পারো এখানে। বাট ওনাদের যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো ওনারা বাইরের খাবার অ্যালাউ করেন না। তোমরা জল টল কিনে আনতেই পারো, বিভিন্ন ফলও কিনে আনতে পারো, বাট আলাদা কোনো খাবার অ্যালাউ করে না। আর এখানে ডেকোরেশনটা দেখছো কি সুন্দর, কিং সাইজের একটা বেড আছে, এখানে তোমরা চাইলে 4 জনও খুব আরাম করেই থাকতে পারবে। এটা হচ্ছে একটা সোফা, সাথে হচ্ছে টি টেবিল দেওয়া আছে। আর এটা হচ্ছে ব্যালকনি এরিয়াটা।
ব্যালকনিটাও ভালো ছিল। আমরা ওই ব্যালকনিটাতেই যাব। আমার তো ভালোই লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এইটা হচ্ছে সেই ব্যালকনি এরিয়াটা। এখানে একটা রূপ আছে, সাইডে অন্য একটা হোটেল জানা বলে, আর এটা হচ্ছে সি বার্ডের ভিউটা দেখা যাচ্ছে। বাট সমুদ্র তোমরা এখান থেকে ডাইরেক্টলি রুম থেকে দেখতে পারবে না, কিন্তু রুফে একটা আছে পুল, ওখান থেকে ডাইরেক্টলি তোমরা দেখতে পারবে, পুল থেকেও দেখতে পারবে, বা টেরেসে গিয়ে তোমরা আরামসে সি বিচ দেখতে পারবে। আর এটা হচ্ছে পুরো এরিয়াটা। এখানে একটা ফ্যান আছে, আর এই যে এখানে দিয়েছিল ব্রাশ, কোম, কলগেট, শ্যাম্পু, সোপ ইত্যাদি অনেক কিছু দেওয়া ছিল, ওনাদের হোটেলের তরফ থেকে ওটা প্রোভাইড করা হয়েছিল। এরপরে বেরিয়ে গেছি। এখানে বেডটা আমার এত ভালো লেগেছে, আমি বেডটারই বারবার ভিডিও করেছি। আর এটা হচ্ছে বাইরের সিটিং এরিয়াটা, একটা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে, সাথে টেবিলও আছে। জায়গাটা তো অসাধারণ ভালো। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর পেন্টিংটা আছে, প্রত্যেকটা ফ্লোরেই এরকম পেন্ট করা আছে সুন্দর সুন্দর। আর এখানে একটা ক্যাবিনেট টাইপসও আছে, এখানে ওনাদের জিনিসপত্র থাকে, তোমরাও চাইলে খুব প্রয়োজন হলে কিছু রাখতে পারো অবশ্যই। তো আমার জায়গাটা খুবই ভালো লাগলো। এখানটাই হচ্ছে সিঁড়িটা, আর সাথে এই পাশে লিফটেরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্সটা। এটা হচ্ছে আরেকটা ফ্লোরের পেন্টিংটা, দেখো পুরোটাই কি ভালো, তাই না? দীঘাটাকে সুন্দর করে সাজানো আছে, ভালো লাগছে দেখতে বেশ। সব থেকে বড় ব্যাপার যেটা এই হোটেলটায়, স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। ইভেন আমরা আসার পর্যন্ত ওনারা আমাদের সাথে ছিলেন। লাস্টে আমাদের বাসের একটু টাইমের লেট ছিল বলে ওনারা ওনাদের ওয়েটিং রুমটা আমাদের জন্য প্রোভাইড করে দিয়েছিলেন, সাথে ওয়াশরুমটাও দিয়েছিলেন যাতে আমরা ইউজ করতে পারি, আমাদের যাতে কোনো প্রবলেম না হয়। আর এখন আমি যাচ্ছিলাম পুলটা দেখবার জন্য, তো ওখানে আমি একটু ভিডিও বানিয়েছি। আর একদিন আমার ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়, শ্বাসকষ্ট হয়, তখন এখানকার স্টাফরা প্রচণ্ড হেল্প করেন, আমাদেরকে হসপিটাল নিয়ে যেতে সাহায্য করেন। আসার পরেও ওনারা অনেক হেল্প করেছিলেন। তো আমি চাইবো তোমরা যদি দীঘা আসো একবার হলেও এই হোটেলটা ভিজিট করে দেখতে পারো। বাজেট সেরকমও হাই না রাখলেও চলবে, বাট হোটেলটা খুব ভালো, খুবই ভালো বাজেট ওয়াইজ আর রেট ওয়াইজ, আমার তো দারুণ লেগেছে। আর এটা হচ্ছে পুল এরিয়াটা, এখানে হচ্ছে আমার ভাই সুইমিং করছিল, আর এই সাইডে হচ্ছে বড়দের পুলটা আছে। আমি এখানকার নাইট ভিউ একটা নিয়ে নিয়েছি। এই যে এখানে মামিমা আছে, এখানে ভাই সুইমিং করছে বেবি পুলটাতে। সাইডে একটা বড় পুল আছে, দেখো জায়গাটা খুব ভালো, দারুণ লাগছিল দেখতে সাইডটা। এই যে এখানে জগন্নাথ মন্দিরটাও ডিরেক্টলি দেখা যায়, আমি জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই যে এই সাইড হচ্ছে সি বিচ, আর এখানে তোমরা রেস্টও নিতে পারো, বসার জায়গা করা আছে। মোটামুটি সব মিলিয়ে তো হোটেলটা একদম 5 স্টার জैसे ही है। তারপর এখানটার থেকে দেখো সি বিচটা দেখাচ্ছিল, সাইডে বিচ ভিউ। লোকেশনটা হচ্ছে সি বার্ডের একদম পাশে, মানে এটা হচ্ছে একদম ইজি লোকেশন যদি তোমরা আসতে চাও। আর নিউ দীঘা বিচ মার্কেট থেকে মাত্র 1 মিনিট, মানে সি বার্ডের পিছনটাতেই এটা, একদম সি বিচও দেখা যায়। তো এই বাজেটের মধ্যে হোটেলটা অত্যন্ত ভালো। আমি অনেক হোটেলেই থেকে দেখেছি, বাট এনাদের মতন স্টাফ বিহেভিয়ার সিরিয়াসলি কোনো হোটেলে নেই। আমি দীঘাতে এসে অনেক হোটেলেই থেকেছি, সি রিসর্ট ও মুক্তসুখ অনেক হোটেলেই ছিলাম, আরও ভালো ভালো হোটেলেও ছিলাম। তো এনাদের যে বিহেভিয়ার খুবই ভালো, আর সমস্ত কিছুর কোয়ালিটিও খুব ভালো। এই যে পুলটা অনেকটাই বড় সাইজের, মানে আরাম করে তোমরা এনজয় করতে পারবে।